বড় আদবওয়ালা ব্যক্তি হবে। যার কাছে আদব নাই, নবী প্রেম তার কাছে আছে বলে দাবি করলেও সে অগ্রহণযোগ্য। अदब ताजीज का लुत्फ़े इलाही बने बरसर बिरु हर जा के खाही। আদবের রাজমুকুট যদি তোমার হাতে আছে, সেই রাজমুকুট পরিধান করার পরে পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যাইতে পারো, তোমার শত্রু বলতে কেউ থাকতে পারবে না। আমরা সকলে ফুল পজিশন নিয়ে আমরা আসতে পারিনি। কেউ এসেছে প্রেম নিয়ে, কেউ এসেছে করতে শরীক হয়েছে, যা এসেছে হামেশা যাই, আজকেও যাব। এইভাবে আমাদের এখানে 2 আনা 4 আনা 6 আনা 8 আনা 10 আনা এইভাবে ভাগ ভ্রান্তি থাকতে পারে। আল্লাহ কিন্তু এখান থেকে যাবার সময় আমরা সকলেই যেন পরিপূর্ণতা লাভ করে যাইতে পারি। আল্লাহ সেই হিসাবে তুমি আমাদেরকে কবুল করেন। যাই হোক, এমনি একটা কথা আছে, আমরা প্রস্তুতি গ্রহণ করে, সব প্রস্তুতি গ্রহণ করে কেবলামুখী হয়ে ফুল পজিশন রাইট করে যখন আমরা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার বলি, মুসল্লার মধ্যে দাঁড়ানোর আগে মুসল্লার পারফেক্ট ব্যক্তি হিসাবে আমাকে সেখানে আনতে যদি সম্ভব হয়েছে, তখন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার যখন বলি, আমি কোথায় তখন? না হয় খানায়ে কাবা আমার সামনে, না হয় খানায়ে কাবার কাছে আমি। না হয় আমি সেখানে পৌঁছে গিয়েছি যেখানে খানায়ে কাবা আছে, অথবা খানায়ে কাবা এখানে এসে পৌঁছেছে। পাক পরবর্তীকালে আলম আমরা এসেছি, অনেক ত্রুটি বিচ্ছুতি আমাদের আছে। পাক পরবর্তীকালে আলম হযরত আহসানুজ্জামান, উনি যে একজন মকবুল বান্দা, গ্রান্টেড ব্যক্তি পারসন, তার প্রমাণ ওনার औलादদের দ্বারা প্রমাণিত। যাই হোক, আমরা জানি আমাদের আমলের দ্বারা আমরা কোন ঘাট পার হইতে পারবো এমন সিকিউরিটি দিতে পারতেছি না। আমাদের যত সব আমল কিচ্ছু না। সিদ্দিক আকবরের আমলের সামনে আমাদের আমলের কোন অস্তিত্ব আছে? যেখানে সিদ্দিক আকবর এমন বলতে পারে, যম্বুহু যম্বুন আযীমুন ফাগফিরিয যম্বাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যালিল। যেখানে সিদ্দিক আকবর নিজকে এত ছোট বলে আল্লাহর কাছে পরিচয় দিতেছেন, আর সেই হিসাবে আমরা কি করে আল্লাহর দরবারে যাইতে পারি? মুনিব আমাদের আমলের দ্বারা আমরা যাব তা নয়। আল্লাহ তোমার খাস রহমত এবং তোমার মাহবুবের আল্লাহ এক নজরে করমের দ্বারা আমরা আমাদের
সব ভেড়া পার হয়ে যাবো ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমান বিশ্বাস। আপনারা তো নিশ্চয় জানেন আল্লাহর জন্য কোনো আইন নেই। আল্লাহর জন্য আইন আছে? হ্যাঁ, আইন আমাদের জন্য। আল্লাহর জন্য কোনো আইন নেই। আল্লাহ এত বড় সুপ্রিম পাওয়ার, ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু। যাকে চায় আল্লাহ ক্ষমা করে দেবেন, যারা চায় তাকে শাস্তি দেবেন। আপনি মনে করতেছেন এটা একটা ছোট্ট অপরাধ করেছি, আল্লাহর নজরে যদি সেটা বৃহত্তম আকারে আল্লাহ পাকে যদি চায় তাহলে তোমার হয়তো সমস্ত আমল সব শেষ, জাহান্নামে যেতে হবে। আর হয়তো আপনি ছোট্ট আমল মনে করতেছেন, আল্লাহর দরবারে সেটা বৃহত্তম আকারে যদি হয়, আল্লাহ পাক পরবর্তীকালে আলম তার উপর খুশি হয়ে আপনার সারা জিন্দেগীর গুনাহটা মাফ করে দিয়ে আপনাকে জান্নাত আলা নসিব করতে পারে। আপনারা তো শুনেছেন একজন শরাবী রাস্তা যে যাইতেছে, বল লম্বা কথা, একটা কাগজের টুকরো পড়ে আছে, কাগজের টুকরো হাতে নিয়ে দেখে সেখানে সরকার যে আলমের নাম লেখা আছে, মোহাম্মদ শব্দ লেখা আছে। ওই শরাবী হাতে নিয়ে আরে এটা তো পয়গম্বর হুজুর পাকের নাম, ছেড়ে এখানে ফেলাইছে। হায় হায় হায়, সুমন ঘরের মধ্যে রাখছে, বিবিকে বলছে এটা এই কাগজটা রাখিয়ে দাও, আমি কোনো দিন মারা গেলে এই কাগজটা আমার সিনার উপর দিয়ে কাফন দেব। আর নবীর নামে না দেব এন হয়ে এনে চুমা দিলে একটা চুমায় সারা জিন্দেগীর গুনাহ শেষ। তোমার নোয়াজ করে, কেয়া করে, ফল না করে, চল না করে, তাই না আল্লাহ তোমার না করে। আল্লাহর সুপ্রিম পাওয়ারের সামনে কোন আইন গাইন খেয়ে কাপ কাপ কিছু লাগবে না। মুতাযিলা ফিরকায় বলে আল্লাহ আইন মানে চলতে হবে। আল্লাহ আইন করেছে, আল্লাহ যদি বেআইনি চলে আল্লাহর আইন যথাযথ প্রযোজ্য হতে পারবে না। অতএব আল্লাহ আইন মানে চলতে হবে। এটা মুতাযিলা ফিরকার ঈমান বিশ্বাস। আমাদের ঈমান হলো আল্লাহর জন্য কোনো আইন নেই, আল্লাহ যাকে চায় তাকে মাফ করবে, যাকে চায় তাকে শাস্তি দেবে। এই কথার উপর ডিভাইডিং শুরু হয়েছে। ইমামে আহলে সুন্নাত হযরত নাম কি নাম পরে এর ওই যার নাম যে ইমাম জুবাই, ওর নাম ইমাম জুবাই খার, মুতাযিলা ফিরকার। আর ইমাম হাসান বসরি, হাসান বসরি ছিলেন ইমামে আহলে সুন্নাত, জীবের মুকুট মসজিদে শেরে খুদা আলী মুর্তজার হাতে। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আন নবীর বিবি উম্মে সালামার খাদেমা ছিল।
উম্মে সালামা হচ্ছে আন নবীর বিবি যিনি অক্কলর পরে মারা গেছে। আন নবীটা 11 বিবি আছিল, দুয়া আন নবী থাকতে গিয়ে উগা খদিজাতুল কুবরা, খদিজাতুল কুবরা উগা আর গহন জাইনাব বিনতে খুজাইমা, আর 9 জন হুজুর পাকের হায়াত পাকের মধ্যে ছিল। সকলের পরে যার মৃত্যু, যার ওফাত, সে বিবি উম্মে সালামা। হাসান বসরির আম্মা বিবি উম্মে সালামার খেদমত করতেন। কোন খাদে সাদে যদি দূরে যাইত হাসান বসরির আম্মা, হাসান বসরি যদি কান্নাকাটি করত, হযরত উম্মে সালামা বুকে নিত। বুকে নিলে উম্মে সালামার দুধ আছে না, দুধ টানে গুণে হওয়া হওয়া, তো উম্মে সালামার দুধ ধরে গিয়েছে না, ফোটানো না, বুড়ির ফোটা দুধ এনে মুকুট দিয়ে ধরে টানে শুরু করছে। ইন্দ্রে টানে আল্লাহর কুদরত দুধ পাঠাই দিবে, আল্লাহর কুদরত দুধ পাঠাই দিবে। হযরতে হাসান বসরি এক গজাত জিবা আন নবীর বিবি, সমস্ত মুসলিম জাতির মা, এই বিবি উম্মে সালামার বুকের মধ্যে আল্লাহর কুদরত দুধ খাইয়ে বড় হয়ে সুবহানাল্লাহ। চলে আসছি তর্ক সভা হইব, এই জন্য একখান ফাইনাল জন পড়িব, মানুষ আনো বিভ্রান্তমূলক অবস্থা পড়িব। ইবাহ হদ্দেন্ত্রিক না কি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হযরত হাসান বসরি আর উজালার ইমাম জবাই একটা সুনির্দিষ্ট তারিখের মধ্যে মুখোমুখি হইল। কি বুঝে মুনাজারা, তর্ক সভা, তারা ধরনের কথাবার্তা হইব। দনুয়ান তো আর কথা চলিত না, এক কানের মধ্যে যাই ঢুকে এখন এইভাবে দেশ চলিব। ঠিক আছে, দক্ষিণ উক্রাইন্য অনেক মানুষ বসছে। তো হাসান বসরি ফুজাল্লাহ ওবা ইমাম জবাই চাই চাইও আল্লাহ কথা হো আজ যেন ফুজাল্লাহ আর কথার জবাব দিও। ওবা আয় সাত গিয়ে হতা হতে অসুবিধা না, হ্যাঁ আর তো সাত গিয়ে খুঁজ মনে হয় ওই তুই না তো খুঁজ মনে হয়, হ্যাঁ অনেক বিরক্ত হইতে লাগবে। এবারে গিলে দিয়ে দেবো কিছু না জানলে বলে হর দেখবে গিলে দিয়ে দেবো। আচ্ছা যাই হোক, তো হাসান বসরি যে ডাককে কথা খাওয়াতে আসছে, আয় ফুজল দিয়ম তুমি উত্তর দিবে। উগ্র মানুষ নেককার মারা গিয়ে এবার ঘরে যাইব, কয়ে এবার ব্যস্ত যাইব। হাসান বসরি সোয়াল করেন, ওই ব্যয় জবাব দেন। হাসান বসরি হদ দে উগ্র মানুষ নেককার, নেকি গুজছে সোয়াবুল হাম গুজছে, উগ্র মানুষ নেককার এবার মারা গিয়ে এবার ঘরে যাইব, কদ এবার ব্যস্ত যাইব। ব্যস্ত যাইব দে খদে ব্যস্ত যাইব দেন আল্লাহ এবারে ব্যস্ত দিতে আল্লাহ বাধ্য, আল্লাহ বানি যেহেতু আল্লাহ আইন করছে নেককারে ব্যস্ত দিব, অতএব নেককারে ব্যস্ত দিতে আল্লাহ বানি, আল্লাহ বাধ্য। এখন চালু ভাই এবার অবশ্যই ব্যস্ত দেব এবং আল্লাহ এবার ব্যস্ত দিতে আল্লাহ বাধ্য। ওটাই আচ্ছা
আরেকজন মারা গেছে, সে পাপি, তাপি, বন্ড, ফর্দ, বৎকার, গুণাগার একজন মারা গিয়ে এবার হঠাৎ যাইব, হদিবেন তো জগৎ যাইব। যেহেতু গুণাগার জীবে, বৎকার জীবে এগুচ্ছে, গুণার খাম জীবে এগুচ্ছে, ইনার শাস্তি ফোন করিব, শাস্তির জাগার নাম হইলে জাহান নাম, অতএব ইতে মারা গিয়ে ইবের জাহান নামে দেবে। অবশ্যই জন করবে নাকি? হ্যাঁ, অবশ্যই জন করব। আল্লাহ আইন করছে দেয় বৎকার জাহান নামে দেব, ইবে যেহেতু বৎকার, এবারে জাহান নামত দিয়ন আল্লাহর আইনে, আল্লাহ বাধ্য। তাই নাকি? হ্যাঁ তাই। তৈরি দেখি করছে যে এবারে আল্লাহ বেহেশত দিতে আল্লাহ বাধ্য, গুনাহ করছে যে এবারে আল্লাহ জাহান্নাম দিতে বাধ্য। এই নাকি তোমার কথা হচ্ছে আল্লাহ আইন করতে দিলে? কথা আচ্ছা, যদি এ নয় ছইলি উগ্র কথা, উগ্র ফুয়া মারা গিয়ে জীবে ঘিন নেকিও ন করে, বদিও ন, গুণও ন করে, নেকি কি আচ্ছা, কিনে ধরতে পারেন সালাত মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, শাহে আরদ ও সামা নূরুন আলা নূর, সালাত আর কথা শেষ করে আয় 2 মিনিটের ভিতর ওদের ক্যামেরার সামনে তকরির কি তকরির করতাম। যাই হোক, হয়তো কথায় এন চূড়ান্ত দেখতে নাকি ঘুরছে যে বে আল্লাহর আইনে আল্লাহ বেহেশতে বাধ্য, গুনাহ ঘুরছে যে ইবে আল্লাহর আইনে ইবে জাহান্নামের যে আল্লাহ বাধ্য। তাহলে বৎকার জাহান্নামে যাবে, নেককার বেহেশত যাবে। কথায় কথা অযোগ্য ফুয়া মারা গিয়েছে ব্যাপারটা যাবে, ফুয়াই ভেতর নেকি না করে ব্যস্ত যাবে, গুনাহ ন করে দোষক দিবেন ভাই। এইবার দোষকর দিন না পারার আইনত নাই, এবার দোষকর কেন দিব? নেকিও ন করে আইনত নাই, এবারে ব্যস্ত কেন দিব? চাই খাও বাঁচিয়ে না কেন মাংনা খতম চিন্তা ভাবনা করি কথা ঠিক আছে। আল্লাহ হতে আল্লাহ হতে ইতার নাই একখান তৃতীয় স্থান করিব, যেন কিন ব্যস্ত হন দোষগণ ফলাহু মন দলাতুন কি কারণ একখান ছাড়বাড়ির জায়গা হইব, যেন ব্যস্ত হন দোষগণ আর কত মাল মারে এনে তার ভিতরে গিরে ইতারা ফোয়াল বেতন এটা তাই খোঁজা এটা তাই বুঝেরি ইতারা নেকিও ন করে ব্যস্ত কেন যাবি, গুণ ন করে তো কেন দিব? ইতারা তৃতীয় স্থান ফলাহু মন্ত্রা শুন বাইনাল মন্ত্রা তাই দুই জায়গার মাঝখানে ইচ্ছারা একখান দেখা করিব, এটা ফল থাকবে। তাই নাকি? যদি তাই হয়
ফুয়াই যদি আল্লাহর কাছে প্রতিবাদ করে খোদা বন্ধে পাব আর ফুয়া হারে গিললে ম্যাচুতে আর ডর হতাম নেকি করতাম ব্যস্ত থাকতাম আর এই সহ্য করতাম যা বঞ্চিত করলাম মনে আর ওর এই অঞ্চ তোমার জন্ম হইত আল্লাহ কি করবে খায় হে ইমাম খ ইমাম আস্তে আস্তে চোখ মুখ গুলো ইউলে কি আল্লাহ খবরে হে নামাজে শাসন করিস ভুয়া তুই তুই ডর হইলি নেকি করতি গুণা করতি গুণা করলি তো জগৎ জাতি আর তোরে দয়া বর কম ন করি কমাজ কম দুজিও ব্যস্ত নদী দোজক অত্যন্ত বাঁচায় তোরে জায়গায় যেন দিয়ে তাকে দেয় হয়তো ফোয়ারে যদি মাইতে মিটে এন্ডিল্লা হয় ফোয়ারে তুই যেন তাক নামাতিস তুই ডর হইলি গুণা করতি আয় করতেলি তোরে জাহান নামতন বাঁচায় দয়া বর কম ন করি নামাতিস কদে আল্লাহ তারে যদি এ কথা হয় তাহলে ওই দোজক যাতে ইবাই যদি হয় খোদা বন্ধে পাব আয় কি অপরাধ করে দিলাম তোমার ফুয়াই চলো থাকতে এইভাবে মাঝে বড় হইলে গুণা করি জানো তুই অহদা তুমি তো আর বেড়ায় জানো আরে ফুয়া খালে খানো আমারও বড়দের খা সুযোগ দিলে বড় ইয়ে আয় গুণা খা ধরলাম এবং গুণা করে আয় যত খাতাইলাম তোরি আর লাই সুযোগ কিনলে বাজে ধর কমাস কম ফুয়াই ধরলে আর গুঁড়ো থাকতে মারি ফেলাইছে আয় এই যেন তৃতীয় স্থানে ধরলে যাইতাম আর ব্যাপারে আল্লাহ তুই আনখা করলা হই কিছু কন্য হ্যাঁ فبهت الجبائي وقال هكذا الأنى فصار فرقة المنتصرة যাই হোক তৈরি আর এতকাদের দে না আল্লাহ এখনো আইন নেই আল্লাহ তুই যদি কবুল করো আর যদি আজ জাননি আর অন্তর দিয়ে যদি আজ জাননি ইমামে আহলে সুন্নাতের জায়রে ছায়া আর আইরে মসজিদে মনে তুই যদি খুশিও রাজিও আর এক আমল আর নেজাতন মুসিল করে এই কথা দিন এই কথা দিন আর যে আইতে বসে নোয়াজ খালাম না ভুললে সারিব দিন তুমি যে আশা ভালো মানুষ ইয়ান তোমার কর্মজীবনে প্রমাণ দিব ওয়াদিও নইবে বেঘাতিও নইবে ওয়াদিও নইবে বেঘাতিও নইবে লড়ফড় করি গেলে লম্বা সরে লড়ফড় করি দেয় বেঘাতিও নইবে আর সমাজে আলুর উত্তলি বেলানি ইবেও করিবে অতএব আল্লাহ পাক পরবর্তীকার আলম আর আরে সুন্নাতুল জামাতের আল্লামা কাজী শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি জিয়ানুর যুদ্ধ করে গিয়ে আল্লাহ পাক পরবর্তীকার আলম আজি আরা এই আল্লামা হাশমি সাহেব কবলার জেরে ছায়া আর এখন আছে আল্লাহ আর আহলে সুন্নাতুল জামাতের আল্লাহ তুই পার্সন হিসাবে আফরাদ হিসাবে আল্লাহ তুমি আর কবুল করো যাই হোক আই আজকে যে আর হুজুরে হলে এবারে কিনে আসতে হোক এটা লাইন করবে আর নখনে এলে ওয়াজ জাগানো আর আয় ওয়াজ বুঝলাম কি আজ যখন ওয়াজ খালাম না জানে আইন ধরলে তাও বাবু দিয়ে রেখেছে অত দিয়ে করলাম আল্লাহ পাক তুমি আর এখলাস বকশিস করো আল্লাহ হিংসাত্তন বাঁচি থাকো মিজাহতাত্তন বাঁচি থাকো হারাম খন উত্তন বাঁচি থাকো পরনিন্দা করুন উত্তন বাঁচি থাকো আয় হাবিল এল্লা ফকর করুন উত্তন বাঁচি থাকো ছোট তেল্লা আল্লাহ উন্মুখে চলিব ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন